এইটা দেখো আর এইটা দেখো, মাত্র 1 মাসের গ্যাপ। এই ছবিতে বিয়ার্ড নেই আর এই ছবিটাতে একদম ফুল বিয়ার্ড, ঘন আর পারফেক্ট। এখন তুমি যদি মনে করো যে এটা কোনো ম্যাজিক বা কোনো ক্রিম মেখে এটা হয়েছে, তাহলে আমি ভাই বলবো একদমই তুমি ভুল। কারণ আমি 20 বয়সের আগেই একটা জিনিস জানতে পেরেছিলাম, যে কারণে আমার বিয়ার্ড এত তাড়াতাড়ি গ্রো করে, বা বলতে পারো যতটা হওয়া উচিত তার থেকে বেশি করে। তোমরা অনেকেই আছো যারা বারবার আয়নার সামনে গিয়ে দাঁড়াও আর চেক করো দাড়ি আসছে কিনা, ইন্টারনেটে সার্চ করো, কেউ বলে সেভ করো, আবার কেউ বলে তেল লাগাও, আবার কেউ তো এটাই বলে যে তুমি ওষুধ খাও, আর তুমি কনফিউজ হয়ে কিছুই করো না। তাই আজকের ভিডিওতে সেই কনফিউশন পুরো দূর হয়ে যাবে। আজকে আমি তোমাকে দেখাবো 1, দাড়ির পেছনে আসলে কোন সায়েন্স কাজ করে, 2, টেস্টোস্টেরন কিভাবে বাড়াবে, 3, কোন বুস্টার কাজ করে এবং কোনগুলো সময় নষ্ট করে, 4, অ্যাডভান্স অপশন নিয়ে সত্যি কথা যেটা কেউ বলে না, 5, সবচেয়ে কমন মিথ্যে কথা যেগুলো ভাঙবো আজ, যেটা তোমার দাড়ির গ্রোথকে আটকে রেখেছে। নাম্বার 1, দাড়ি গজানোর সায়েন্স। দেখো, দাড়ি গ্রো করার জন্য মেন দুটো জিনিস কাজ করে। দেখো, প্রথমটা হলো জেনেটিক্স আর দ্বিতীয়টা তোমাকে একটু পরে বলছি। তোমার জিনস ডিসাইড করে তোমার ফেসে কতগুলো হেয়ার ফলিকলস আছে, আর তোমার বিয়ার্ড মানে তোমার দাড়িটা কত ঘন হবে সেটা ঠিক করে তোমার জেনেটিক্স। আর এখন ভালো খবর হচ্ছে, যারা আমরা মানে বাংলাদেশ, ভারত, মানে এইসব যে অঞ্চলে আমরা থাকি, সেখানে আমাদের দাড়ি গজানো বা ঘন হওয়ার দিক থেকে সব থেকে হাই পয়েন্ট আছে। দেখো, কারণটা খুবই ইন্টারেস্টিং, কারণ এই অঞ্চলের আবহাওয়াটা খুবই গরম, আর ইভলিউশনের সময় থেকেই আমাদের বডি বেশি ঘাম রেগুলেট করতে আর শরীর প্রোটেক্ট করতে বেশি চুল ডেভেলপ করছে। কিন্তু হ্যাঁ, আমাদের মধ্যেও সমস্ত জেনেটিক্স কিন্তু আলাদা আলাদা, তাই দাড়ির ঘনত্ব বা দাড়ি কতটা বেরোবে সেটা নিয়েও কিন্তু অনেকটাই পার্থক্য থাকে। তাই এখন জেনেটিক্স যেমনই হোক, আমাকে তো দাড়ি গজাতেই হবে, মানে দাড়ি তো গ্রো করতেই হবে। তাই দেখো দ্বিতীয় পয়েন্টটা, নাম্বার 2, টেস্টোস্টেরন। আর এটাই সব থেকে ইম্পর্টেন্ট। আর টেস্টোস্টেরন হলো সেই হরমোন যেটা পুরুষকে পুরুষ বানায়। গলার স্বর তোমার ভারী হয়ে যায়, মাসেল বড় হয়, আর তোমার ফেসে চুল আসতে শুরু করে, মানে দেখবে লোম গজাতে শুরু করে। আর এইগুলো সবকিছুর পেছনে কাজ করে এই হরমোন। দেখো, তোমার বডিতে টেস্টোস্টেরন লেভেল যত বাড়বে, তুমি তখন বুঝে নেবে তোমার দাড়ির গজানো আরো বেশি ফাস্ট হবে বা বেটার হবে। তাই আমাদের মেন কাজ হচ্ছে এই টেস্টোস্টেরনটাকে তাড়াতাড়ি খুব ন্যাচারালি বাড়াতে হবে। নাম্বার 3, টেস্টোস্টেরন বাড়ানোর 5টা পিলার। কারণ এই 5টা পিলারে তুমি যদি মনোযোগ দাও, তাহলে তোমার টেস্টোস্টেরন লেভেল তুমি দ্বিগুণ বাড়াতে পারবে, যতটা তোমার এখন হয়ে আছে। মানে নেই একদমই নয়, আছে কিন্তু কম আছে সবারই। পিলার 1, হেভি এক্সারসাইজ। স্টাডিজ দেখাচ্ছে হেভি কম্পাউন্ড এক্সারসাইজ টেস্টোস্টেরন বাড়ায়, মানে স্কোয়াট, পুশ আপ, পুল আপ, ডেডলিফট, এইগুলো সবচেয়ে এফেক্টিভ। আর আমি তোমাকে বলবো এই পুশ আপ আর স্কোয়াট দিয়ে নিজের এক্সারসাইজটা শুরু করো, কারণ এটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম যখন আমার 18 থেকে 17 বছর বয়স ছিল। কারণ এগুলো ঘরে বসেই করা যায়, কোনো জিম করতে লাগবে না, মানে জিমে যেতে লাগবে না। পিলার 2, হেলদি ডায়েট। জাঙ্ক ফুড, চিনি, অতিরিক্ত তেল মশলা, এইগুলো টেস্টোস্টেরন তোমার কমিয়ে দেয়। তাই এইগুলো তুমি ছেড়ে দিয়ে ডিম, দুধ, পনির, শাকসবজি, হোল ফুডস এইগুলো তো খাওয়া শুরু করে দাও। আর সবচেয়ে বেশি ফোকাস করো প্রোটিনের দিকে, কারণ টেস্টোস্টেরনের জন্য প্রোটিন খুবই দরকার। দেখো, ডায়েট হলো এমন একটা পিলার যেটা ঠিক করলে তোমার অর্ধেক সমস্যাই সমাধান হয়ে যাবে। পিলার 3, ঘুম। দেখো, গভীর ঘুমের সময় আমাদের বডিতে হরমোন রিপেয়ার করে, তাই রাত জাগা, কম ঘুমানো এগুলো হরমোনকে ইমব্যালেন্স করে, মানে সরাসরি তোমার টেস্টোস্টেরন লেভেলকে কমিয়ে দেয়, যার এফেক্ট পড়ে তোমার দাড়ির ওপর, মানে তোমার দাড়ি গজাতেই চায় না। রোজ 6 থেকে 7 ঘন্টা তুমি ঘুমানো স্টার্ট করে দাও রাতে। তাড়াতাড়ি ঘুমোতে যাবে, তাড়াতাড়ি উঠবে, এমন নয় যে 12টার সময় ঘুমোতে যাচ্ছ দেরি করে উঠছো, ওরকম করলে হবে না। পিলার 4, সানলাইট। দেখো, সূর্যের রোদ তুমি পাচ্ছ একদম ফ্রিতেই, তাই এটাকে একদম তুমি ইগনোর করো না। সকালের রোদে রোজ 20 থেকে 30 মিনিট থাকো, সানলাইটকে বডিতে পড়তে দাও, যার ফলে ভিটামিন ডি তৈরি হবে, যেটা টেস্টোস্টেরন বাড়াতে ডাইরেক্ট সাহায্য করবে, ডাইরেক্ট। পিলার 5, অ্যালকোহল কমাও, বা শরীরে যদি কোনো নেশা থাকে সেগুলোকে কমিয়ে দাও। তাই তুমি যদি দাড়ি চাও বা ঘন দাড়ি চাও, তাহলে এইগুলোকে কমানো শুরু করে দাও, বা তুমি ঠিক করতে শুরু করে দাও। চলো, 5টা পিলার তো কমপ্লিট হয়ে গেল। চলো এবার দেখি নাম্বার 4, বিয়ার্ড গ্রোথ বুস্টার্স। দেখো, লাইফস্টাইল ঠিক করার পর যদি তোমার মনে হয় যে তোমার দাড়িটা খুব কম আস্তে আস্তে গজাচ্ছে, তাহলে এখানে মেন পয়েন্ট। প্রথমত, ফেসকে তুমি মাসাজ করতে পারো। রোজ 5 মিনিট দাড়ির এলাকায় সার্কুলার মোশনে আস্তে আস্তে করে মাসাজ করো। দেখো, এতে কি হবে, তোমার জায়গাগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়বে আর হেয়ার ফলিকেলস গুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। আর সেম জিনিস, একদম সেম ভাবে তোমার যদি চুল পড়তে থাকে, তাহলে ভাই শুধু মাসাজ করলে তো হবে না, মাসাজের পরেও একটা জিনিস ইউজ করতে হবে। যেমন দাড়ির ক্ষেত্রেও ইউজ করতে হবে, তেমনি চুলের ক্ষেত্রেও ইউজ করতে হয়। আমি আগে চুলেরটা বলে দিচ্ছি। দেখো, চুলের ক্ষেত্রে তুমি হেয়ার স্প্রে ইউজ করতে পারো, মানে হেয়ার গ্রোথ স্প্রে। তুমি বেয়ার অ্যানাটমির বা প্লিক্সের এই হেয়ার স্প্রেটা ইউজ করতে পারো। করার পর ভালো করে মাসাজ করে ঘুমিয়ে পড়বে, তাহলে দেখবে তোমার হেয়ার ফল অনেকটাই কমে যাবে। আর অন্যদিকে বিয়ার্ড অয়েল
তোমাকে ইউজ করতে হবে, সেটা ভিডিওতে একটু পরে বলছি। আমি হেয়ার গ্রোথ স্প্রেটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি অথবা ট্যাগ করে দিচ্ছি, ওখান থেকে তুমি ডাইরেক্ট কিনতে পারো। একবার ইউজ করে দেখো, 3 মাসের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে। তাই আগে দেখো দ্বিতীয় নম্বরটা কি, সেটা হচ্ছে বিয়ার্ড ব্রাশিং। দেখো এটা একটা ভালো অভ্যাস, বিয়ার্ডকে ব্রাশ করলে তোমার ডেড স্কিন সেল গুলো দূর হয়ে যায় আর হেয়ার ডাইরেকশন ইমপ্রুভ হয়, আর হেয়ার ডাইরেকশন খুব তাড়াতাড়ি ইমপ্রুভ হয়। আর যদি বলো যে ব্রাশ কিনতে পারবো না, তাহলে তুমি ভাই চিরুনি দিয়েও কাজ করতে পারো। চলো এবার 3 নম্বর বিয়ার্ড অয়েল, যেটা তোমাদের এক্ষুনি বলছিলাম। অর্গান অয়েল, কোকোনাট অয়েল বা ক্যাস্টর অয়েল, এই তেলগুলো বিয়ার্ডের জন্য খুবই বেনিফিশিয়াল। তবে একটু ক্লিয়ার করে দিই, এইগুলো তোমার শুধু বিয়ার্ড গ্রো করতে সাহায্য করে না, শুধু এইগুলো হচ্ছে তোমার বিয়ার্ডকে স্ট্রং, যেই চুলগুলো তোমার আছে সেগুলোকে ইমপ্রুভ করতে সাহায্য করে। নাম্বার 5 অ্যাডভান্স অপশন, মানে সত্যি কথা অনেকে এমন আছে যারা এই দুটো জিনিস ইউজ করে, যার ফলে এটার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু রিস্কও আছে। প্রথমটা হচ্ছে ডার্মা রোলার। এটা একটা ছোট ডিভাইস যাতে মাইক্রো নিডলস থাকে, আর এটাকে নিয়ে ফেসে রোল করলেই তোমার ফেসের নিডলস গুলো ভেতরে চলে যায়, যার ফলে কি হয় ব্লাড সার্কুলেশন এবং কোলাজেন প্রোডাকশনকে বাড়িয়ে দেয়, যার ফলে হেয়ার গ্রোথ আরো বেশি করে স্টার্ট হতে শুরু করে দেয়। কিন্তু মনে রাখবে স্কিনের জন্য কিন্তু এটা হার্মফুল হতে পারে অথবা মানে ক্ষতিকারক হতে পারে। আর যদি তোমার পিম্পল বা ব্রণ থাকে তাহলে একদম ভাই ইউজ করতে যেও না, ক্ষতি হয়ে যেতে পারে। আর দ্বিতীয়টা হচ্ছে মিনোক্সাইডেল। এইটা একটা টপিক্যাল ট্রিটমেন্ট, কিছু মানুষ বিয়ার্ড গ্রোথের জন্য এটা ইউজ করে, কিন্তু আসল প্রবলেম এটা ব্যবহার করার দিক দিয়ে নয়। কারণ এটা তুমি যদি ব্যবহার করতে শুরু করো তাহলে তোমাকে করে যেতেই হবে, কারণ তুমি যদি হঠাৎ করে বন্ধ করে দাও চুল পড়তে শুরু করে দেবে আবার। তাই এটা সবার জন্য নয়, তাই দুটোকে নিয়ে তুমি সাবধান থাকো। চলো এবার দেখি নাম্বার 6 মিথ, মানে মিথ্যে কথাগুলো কি কি যেগুলো তোমার বিয়ার্ড গ্রোথকে আটকে রেখেছে বা তোমাকে আটকে রেখেছে। দেখো মিথ্যে কথা 1, বারবার শেভ করলে নাকি আরো বেশি বিয়ার্ড হয়, মানে আরো বেশি দাড়ি গজায়। ভাই একদমই ভুল, ঠিক আছে? ডাক্তাররা এটা বারবার প্রমাণ করেছে যে তুমি যদি সেভ করে নাও তাহলে তোমার চুলের উপরটা কাটছে, একদম গোড়া কাটছে না। তাই যেমন চুল গজানো তাও তো হবেই। তাই বারবার তুমি যদি দাড়ি চেঁচিয়েও দাও কোনো লাভ হবে না, যখন দাড়ি গজানোর তখন গজাবে। আর হ্যাঁ, তোমার যদি প্যাচি বিয়ার হয়ে থাকে, দেখো এইরকম বিয়ার যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি ভাই চেঁচে দাও, কারণ এমনিতেও এটা দেখতে ভালো লাগছে না। মিথ্যে কথা নাম্বার 2, সবাই কি দাড়ি পাবে বা সবার কি দাড়ি গজাবে? হ্যাঁ পাবে, কিন্তু সঠিক সময়। দেখো অনেকের এমন হয় যে তার 15 বছর থেকে দাড়ি গজাতে শুরু করে দেয়, আবার অনেকের এমন হয়, মানে বেশিরভাগ লোকেরই এমন হয় যে 20 বছরের পর থেকে স্টার্ট হয়। আর এটাই এভারেজ ধরা হয়েছে যে 20 বছরের পর থেকে দাড়ি আসা স্টার্ট হয়। দেখো তোমার তো তবু ঠিক আছে, কিন্তু অনেকের আবার এমন হয় যে 25 থেকে 30 বছরের মধ্যে তার দাড়ির ঘনত্ব আরো বেশি বাড়ে। 17 থেকে 18 বছরের মধ্যেই আমার দাড়ি এসে গেছিল, আর ঘন দাড়ি এসেছে 20 বছরের পর থেকে। তাই দাড়ি নিয়ে বেশি টেনশন করে কোনো লাভ নেই, ও যখন আসার হবে আসবে, নাহলে ক্লিন সেভেও দেখতে ভালো লাগে। তাই ভাই দাড়ি নিয়ে বেশি টেনশন নেওয়ার দরকার নেই, একদম হাসো, গ্লো করো, একদম রিল্যাক্সে থাকো। আর তোমার যদি দাড়ি না গজিয়ে থাকে বা খুব কম হয়, তাহলে ভাই যেগুলো বললাম ওইগুলো তুমি ফলো করো, কারণ এগুলো ফলো করে আমারও হয়েছে। তো ভাই এই ছিল ঘন দাড়ি বা ঘন চাপ দাড়ি গজানোর সঠিক টিপস গুলো বা সঠিক পিলার গুলো। তাই তুমি যদি হেয়ার ফল নিয়ে প্রবলেমে থাকো তাহলে তো ভাই হেয়ার গ্রোথ স্প্রেটা তুমি ইউজ করতে পারো, আমি বললাম ডেসক্রিপশনে দেওয়া আছে। আর যদি বিয়ার্ড অয়েলের কথা জানতে চাও, আমি সবকিছু লিঙ্কে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অথবা দেখো ট্যাগ করে দিয়েছি, ওইগুলো তুমি কিনতে পারো যে কোনো একটা। দেখো শুধু দাড়ি গজিয়ে নিলে সব প্রবলেম সলভ হবে না, কারণ তোমার দাড়ির স্টাইল যদি তুমি না দাও তাহলে বেকার দেখতে লাগবে। দাড়ির স্টাইল নিয়েও ভিডিও বানিয়েছি, তুমি গিয়ে বাঁ দিকের ভিডিও দেখতে পারো। আর যদি তোমার ওভাল ফেস হয়ে থাকে তাহলে ভাই তুমি যদি মিডল পার্ট হেয়ার স্টাইল না ট্রাই করে থাকো তাহলে অবশ্যই ট্রাই করতে পারো, আমি ডান দিকে ভিডিও বানিয়েছি, গিয়ে দেখতে পারো। তাই দেখা হচ্ছে ওই ভিডিওগুলোতে। জয় হিন্দ, বাই।